পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দার নামে বেপর্দা মা ও বোনেরা, প্রশংসা একমাত্র মহান মুনিবের জন্য, যেই মহান মুনিব একটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভাতে একই প্যান্ডেলের নিচে কাউকে বক্তা কাউকে শ্রোতা করে যিনি কাউকে আলোচনা করার কাউকে আলোচনা শোনার সুযোগ যিনি দিয়েছেন তিনিই হলেন আমাদের মুনিব। সেই মুনিবের শেখানো ভাষা থেকে আমরা একটি বাক্যের মাধ্যমে প্রশংসা আদায় করি, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব, হাসরের মাঠে পাপীদের ত্রাণ কর্তা, মুক্তির দিশারি, মা আমিনার লাল বরুর দুলাল, সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত রহমতে কামিলা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্যের বিষয় কি হবে, সামনে যারা বসে আছেন তেনারা না জানলেও স্টেজে যারা বসে আছেন ওনারা বুঝে গেছেন যে আজকে আমার আলোচ্য বিষয় কি হতে চলেছে। এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হলো, আমি যখন গাড়িতে যাচ্ছিলাম আবার যখন আসলাম দৃশ্যটা দেখেই ভেবেছি আজকের বক্তব্যের বিষয় এটাকে রাখতে হবে। একটু বিবেক দিয়ে বক্তব্যের বিষয়গুলিকে শোনার চেষ্টা করবেন। রূপকথার গল্প বলবো না, মানুষের মন জয় করার জন্য এমন কোনো কথা বলবো না যে কথাগুলি বলে আপনার মন জয় হতে পারে আর আমার ঠিকানার জাহান্নামে যাবে, এমন কোনো কথা আমি আপনাদের কাছে বলবো না। কোরআন এবং হাদিসের আলোকে একটা একটা করে কথাগুলি বলার চেষ্টা করব। আমার মুনিব আমাকে যদি বলার তৌফিক দান করেন তো। যে সমস্ত ভাই ও বাবাজিরা দাঁড়িয়ে আছেন সামনের দিকে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় বসে যান। আজকের বক্তব্যের বিষয় হবে জাহান্নাম। আমাকে আপনাকে এক কথায় মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমি তোমাদেরকে অত্যন্ত সম্মানিত করে দুনিয়াতে সৃষ্টি করেছি। আল্লাহর কোরআন প্রমাণ করছে যে আমরা সম্মানিত। নাম্বার 2, আল্লাহ পাক বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর গঠনে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। কোরআন প্রমাণ করলো মানুষকে আল্লাহ সম্মানিত করে সৃষ্টি করেছেন, আবার কোরআন প্রমাণ করে যে মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ পাক এই মানুষদের জন্যই জান্নাতুল ফেরদাউস সৃষ্টি করেছেন, আবার এই মানুষদের জন্যই জাহান্নামকে সৃষ্টি করেছেন। এবার জান্নাতে যাবে কে আর জাহান্নামে যাবে কে, এ ব্যাপারে আল্লাহর কোরআন কি বলে একটু বলে দিই। আল্লাহ পাক বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে এই জন্যই সৃষ্টি করেছি তোমরা আমারই ইবাদত করবে। তো যারা আল্লাহর ইবাদত করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, আর আল্লাহর ইবাদত যারা করবে না, আল্লাহর নীতিমালাকে যারা বাস্তবে রূপান্তরিত করবে না, তারা আল্লাহর জাহান্নামে যাবে। এবার আমরা কারা কারা আল্লাহর ইবাদত করি, তারা মনে মনে ভেবে নেন যে একদিন না একদিন ইনশাআল্লাহ জান্নাতে যাব। আর যারা আল্লাহর ইবাদত করে না তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এ কথাকে বিশ্বাস আপনার অন্তর থেকে নেন। যে কথাগুলি বলছি বা বলবো কোরআন থেকে কথা বলবো। আচ্ছা, এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, কোরআনে একটা কথাও আল্লাহ ভুল বলেছেন এ ব্যাপারে আপনাদের কারো কি কোনো সন্দেহ আছে? আল্লাহ যা বলেছেন ঠিক বলেছেন, আল্লাহ যা বলেছেন সব ঠিক বলেছেন। সেটা আপনার মতের পক্ষে যাক আর আপনার মতের বিপক্ষে যাক, আপনার বুঝে আসুক চাই না আসুক, আল্লাহ বলেছেন মানে এ কথাই চূড়ান্ত, তাই তো? তো এবারে চলে আসুন,
আল্লাহর কোরআন যেহেতু সত্য, তো সেই সত্য কথাগুলি আপনাদের কাছে একটা একটা করে বলতে এবার শুরু করছি। এই কোরআনের আয়াতটা বলার আগে একটা উদাহরণ দিই। উদাহরণ হলো, আমরা ডিসকভারি চ্যানেলের মাধ্যমে দেখেছি, জিওগ্রাফি চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি যে একটা গরু, একটা হরিণ, একটা মহিষ জমিনে তার ইচ্ছা অনুযায়ী জমিনে চড়ছে, ঘাস খাচ্ছে, অন্য মনস্ক হয়ে আছে যে আমাকে কেউ খাবে কি খাবে না এ ব্যাপারে ভুলে গিয়ে সে জমিনে তার নিজের কর্মে ব্যস্ত আছে। এমতো অবস্থায় বাঘ, সিংহ, হাইনাল এগুলি তাদের উপরে অতর্কিত হামলা করে, আর অতর্কিত হামলা করার সাথে সাথেই তাদেরকে বাঘ সিংহের মুখে পড়ে তাদেরকে প্রাণ দিতে হয়। এবার বলবেন, অনেক বাঘ সিংহকে তাড়িয়ে মহিষকে, গরুকে খেতে আমরা দেখেছি। জি, দেখেছি। তো অন্য মনস্ক হয়, যেমন তাকে চট করে ধরে নেয়। অন্য মনস্ক না হলে অনেক সময় দৌড়িয়ে পালিয়ে যাওয়ার সুযোগ থাকে, থাকে কি থাকে না? থাকে। আর যে অন্য মনস্ক হয়ে জমিনের উপরে চলে, চরণ করে, তার বাঁচার কোনো আর উপায় থাকে না, ধরে আর তাকে পারে। আর এমন ধরে তার বডি থেকে মাংসগুলি শেষ হওয়ার পূর্বেই, তার বডি থেকে তার প্রাণ বার হওয়ার পূর্বে তার দেহের মাংসগুলি শেষ হয়ে যায়। এরকম আমরা দেখেছি কি দেখি নাই? দেখেছি। ঠিক আল্লাহ পাক কোরআনুল কারীমে এভাবেই একটা উদাহরণ পেশ করেছেন যে জাহান্নাম ওত পেতে বসে আছে। ওত পেতে বাঘ সিংহ বসে থাকে, অন্যভাবে মনস্ক যখন হয়ে যায় তখন তার উপরে অ্যাটাক করে। এ দুনিয়াতে কোরআন হাদিস বাদ দিয়ে যারা মন মানসিকতাকে নিজে নিয়ন্ত্রণ করে যারা চলবে বা চালাবে, এক কথায় দুনিয়ার প্রতি মনোনিবেশিত হয়ে আখিরাতের প্রতি অমনোযোগী হয়ে যারা চলবে তাদেরকে জাহান্নাম গ্রাস করবে, একথা আল্লাহ বলতে চাচ্ছেন। এবার আয়াতে চলে যাই, কান করে বক্তব্যের বিষয়গুলিকে শ্রবণ করার চেষ্টা করুন। আরেকবার পানিটা দেখুন। থাকবেন আপনার এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় জাহান্নাম ওত পেতে বসে আছে অবাধ্য ব্যক্তিদের জন্য। জাহান্নাম কাদের জন্য ওত পেতে বসে আছে? আল্লাহ বলছেন যারা অবাধ্য, গুনাহগার, পাপী হবে তাদেরকে গ্রাস করার জন্য জাহান্নাম ওত পেতে বসে আছে। এবার অবাধ্য কারা, তার তালিকা যদি সিরিয়াল অনুযায়ী বার করা যায় তাহলে অনেক সময় লেগে যাবে। এক কথায় কোরআন হাদিস বাদ দিয়ে নিজেদের ইচ্ছা অনুযায়ী যারা চলবে তাদেরকে অবাধ্য বলা হয়। বন্ধুরে, আজকের জালসার নামকে কেন্দ্র করে যারা রাস্তাতে বার হয়ে এসে জালসা না শুনে যারা নারী পুরুষ একাকার হয়ে রাস্তাতে চলবে, যারা ঘোরাঘুরি করবে, এদেরকে আল্লাহর কোরআনের ভাষায় অবাধ্য বলা হয়েছে। আর অবাধ্য যারা হবে তাদেরকে জাহান্নাম গ্রাস করার জন্য ওত পেতে বসে আছি। এবার বলবেন মাওলানা সাহেব, বোঝা গেল অবাধ্য যারা হবে তারা জাহান্নামে যাবে, তাদেরকে গ্রাস করার জন্য বসে আছে। এবার ওই জাহান্নামে কতদিন থাকবে এ ব্যাপারে কে কোরআনে কোনো দিক নির্দেশনা দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, জাহান্নাম তোমার যদি কপালে জুটে যায় তাহলে তোমাকে ওই জাহান্নামের ভিতরে যুগ যুগ ধরে থাকতে হবে। আমরা সাধারণত মানুষ, আমরা এক যুগকে 12 বছরকে এক যুগ বলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
এক যুগের কথা বললেন না, বরং তিনি বলছেন লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের ভিতরে অবাধ্য ব্যক্তিদেরকে যুগ যুগ ধরে অবস্থান করতে হবে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বলছেন যাদের কপালটা খারাপ হয়ে যাবে, যারা জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে চিরদিন চিরকাল জাহান্নামের মধ্যে অবস্থান করা লাগবে। এবার এ ব্যাপারে একটু কথা বলে দেই। আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি তিনি একটা চমৎকার কথা বলেছেন। আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন আসমানের নিচে জমিনের উপরে তামাম পৃথিবীতে যদি সরিষা দানাতে ভর্তি করে দেওয়া হয়, আর একটা ঘুঘুকে বা একটা পায়রাকে যদি বলা হয় ঘুঘুরে পায়রা রে তুই একটা করে দানা নিবি আর 7 আসমানের উপরে উড়ে যাবি, ওখানে তুই 70 বছর বিশ্রাম করবি, 70 বছর পরে আবার একটা দানা নিবি, এই করে 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 গোটা পৃথিবীর সরিষা দানা যদি শেষ হয়ে যায়, আর এটা যদি পরকালবাসী বুঝতে পারে, এমন একটা দিন হবে যেই দিনে আমাদের কোনো আযাব হবে না, আমাদের মাপের সুযোগ আছে। এই খবরটা যদি পরকালবাসী বুঝতে পারে, তবু তারা একবার সুস্থির নিঃশ্বাস ফেলবি। ওরে যুবক ভাই, ওরে আমার আব্বা জানেরা, মায়েরা, খালারা, বোনেরা আমার ভালো করে শুনে নেন। এই দুনিয়ায় আমরা সামান্য দুনিয়ার মহাব্বতে পড়ে আমরা কত কিছু না ভাবনা চিন্তা করি। আমাদের শরীরে একটু যৌবন, শরীরে একটু বল শক্তি আসার সাথে সাথে আমরা নিজেকে কত কিছুই না ভাবি, কত কিছুই না মনে করি। কিন্তু বন্ধুরে, এই 50-60 বছরের জীবনটাকে যদি বেকন্ট্রোল করে আমরা চালিয়ে দেই, তাহলে অনন্তকালের জীবনে আমাদেরকে অবস্থান করতে হবে কোটি কোটি বছর ধরে জাহান্নামের আগুনে পুড়তে হবে। এবার আপনাকে বলে দেই, আল্লাহ কোরআনে কত চমৎকার ভাবে জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখানোর জন্য বোঝাতে চেয়েছেন, বলতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে। এবার আপনারা মনে করবেন জাহান্নামে থাকবো তো কি হবে? আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। বান্দারে, তুমি জাহান্নামে থাকবে, জাহান্নামের লোড তুমি নিতে পারবে না, জাহান্নামের আগুনের শাস্তি তুমি ভোগ করতে পারবে না রে, ভোগ করতে পারবে না। আমি আল্লাহ তোমাদের জন্য বলছি লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা, ওই জাহান্নামের ভিতরে তোমাকে আগুনের ভিতরে পুড়তে হবে। ওই আগুনের ভিতরে পুড়ে পুড়ে তোমার পিপাসা লাগবে, আর ওই পিপাসার তাড়নায় পড়ে তুমি বলবে আল্লাহ গো, আমাকে একটু ঠান্ডা পানির তুমি ব্যবস্থা করো, একটু ঠান্ডা পানি দাও। আল্লাহ পাক বলছেন বান্দা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তুমি জেনে রেখে দাও তোমার জন্য কোনো ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তোমাদের জন্য গরম ফুটন্ত পানির ব্যবস্থা থাকবে। বন্ধুরে, আমরা সামান্য দুনিয়ায় কয়েক ঘন্টা রোদের তাপে প্রচন্ড গরম অনুভব করি। এই গরমের সময় আমরা ফ্রিজ থেকে ঠান্ডা পানি বার করে আমরা শরবত খাই, আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমাদের জীবনকে শীতল করার চেষ্টা করি, আমাদের শরীরকে একটু ঠান্ডা করার চেষ্টা করি। কিন্তু যুবক ভাই, ওরে আমার আব্বা জান ভাইরা ভালো করে শুনে নেন, ওই জাহান্নামের আগুনের ভিতরে পুড়তে হবে, আর ওই জাহান্নামের আগুনে যুগ যুগ ধরে মানুষ পুড়বে। আর আল্লাহকে বলবে আল্লাহ, জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে শেষ হয়ে গেল, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো। আল্লাহ পাক বলছে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, বান্দা তোমাদের জন্য ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তোমাদের জন্য গরম ফুটন্ত পানির ব্যবস্থা থাকবে। এবার আপনাকে বলে দেই, আমরা যদি কারোর বাড়িতে মেহমান হিসাবে যাই, বা কেউ যদি আমাদের বাড়িতে মেহমান হিসাবে আসে, যদি শীতের সময় আসে, তাকে সর্বপ্রথম রেসপেক্ট করার শুভ সূচনা শুরু হয়, আমরা তাকে গরম একটু পানি, গরম একটু চা দিই শীতের সময় হলে। আর গরমের সময় হলে আমাদের বাড়িতে যদি কোল্ড ড্রিঙ্কস থাকে কোল্ড ড্রিঙ্কস দেই, আর যদি কোল্ড ড্রিঙ্কস না থাকে তাহলে আমরা ফ্রিজ থেকে পানি বার করে তাদেরকে আমরা একটু ঠান্ডা শরবত দিয়ে তাদেরকে সম্মাননা শুরু করি। কিন্তু
বন্ধুরে জাহান্নাম যাদের কপালে জুটে যাবে আল্লাহ তাদেরকে সর্বপ্রথম জাহান্নামের ফুটন্ত গরম পানি দিয়ে জান্নাতের তাদেরকে সর্বপ্রথম শাস্তির সূচনা শুরু করবে। এবার বলবেন গরম পানি দেবে তো কি হবে, শীতের সময় তো আমরা গরম করে পানি খাই, কিন্তু বন্ধুরে এই দুনিয়ার আগুনের থেকে আরো 70 গুণ তেজ বেশি হবে। ওই আগুন দিয়ে আল্লাহ পাক পানিকে এমন গরম ফুটন্ত তৈরি করবে, আর ওই গরম ফুটন্ত পানি বান্দাকে আল্লাহ জাহান্নামী ব্যক্তিদেরকে খেতে দিবে। এবার একটা উদাহরণ দিই, ভালো করে শুনে নেন। আমার মতো 1 কুইন্টাল ওজনের মানুষটিকে যদি 1 লিটার পানিকে দুনিয়ার আগুন দিয়ে যদি গরম করা হয়, আর গরম করে যদি পাইপের মাধ্যমে আমার পেটের ভিতরে যদি ঢুকিয়ে দেয়, আচ্ছা বলুন তো স্টেজে যারা 2-3 জন বসে আছে আমাকে কি আর কন্ট্রোল করে রাখতে পারবে? ধরে রাখতে পারবে না। এমন একটা আঘাত করব, ছিটকে এদিক ওদিক চলে যাবে, কারণ পেটের ভিতরে এত জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে আমাকে আর কেউ কন্ট্রোল করে রাখতে পারবে না। আমি বলবো ভাই আমাকে একটু বাঁচানোর ব্যবস্থা করো, আমার পেটটা এত ভাবে জ্বালা করছে, জ্বলে যাচ্ছে, গলে যাচ্ছে, যা আমার আর থাকার মতো কোনো সুযোগ নেই। ডাক্তারের কাছে যদি নিয়ে যাওয়া হয়, কিষানগঞ্জ ডাক্তারের কাছে নিয়ে যাবে, ডাক্তার বলবে একটা এর ছবি করে নিয়ে এসো, পেটের ভিতরে কি হয়েছে দেখা যাক। এবার রিপোর্ট যখন আসবে তখন বলবে এর পেটের ভিতরে নাড়ি ভুঁড়িগুলি সব পুড়ে গলে একবারে চিকের মতো নরম হয়ে গেছে, অতএব আর বেশিক্ষণ বাঁচবে না, অল্প টাইমের মধ্যে মারা যাবে। এ কথা ডাক্তার বলবে কি বলবে না? বন্ধুরে এই দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তেজ বেশি হবে, আর ওই আগুন দিয়ে পানিকে গরম ফুটন্ত তৈরি করে আল্লাহ জাহান্নামী ব্যক্তিদেরকে খেতে দিবে। এবার বলবেন মাওলানা খাবে না, খাবে না নয় খেতে হবে, এ কথাই চূড়ান্ত। এবার বলবেন তাহলে দুনিয়ায় মানুষ খেলে মরে যায়, সেখানেও মারা যাবে? আল্লাহ বলছেন লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ পাক বলছে বান্দারে সেদিন জাহান্নামে মানুষ আযাব ভক্ষণ করবে, মরবে না, তারা সুস্থ থাকবে না, আযাবের পর আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। এমনও কিছু লোক আছে এই কথাগুলি শুনে এবার তর্ক করবে আর আনন্দ করবে আর বলবে যাই মৌলভী সাহেব তো বললো খুব জাহান্নামের কথা, ভালো করে শোনো, আগামী কাল থেকে নামাজ পড়তে হবে, আর অন্যায় করা যাবে না। এই কথা যখনই বলবে হাসবে আর বলবে এই শালা মৌলভীদের কথা ছেড়ে দে, জাহান্নামে গেলে কি আমি একা যাব? জাহান্নামে সবার যা হবে আমারও তাই হবে। এটাকে বলেও মানুষ কি আর কি করে। এরকম লোক আছে না নেই? ভাই একটু আওয়াজ দেন, আছে না নেই? একটা ক্লিয়ার হয়ে যান, জাহান্নামের আগুনে মানুষ পুড়বে, এক অপর চিৎকার করবে, আওয়াজ শুনতে পাওয়া যাবে কিন্তু চেহারা দেখা যাবে না, চেহারা দেখা যাবে না, চিৎকার আওয়াজ এক অপরে শুনতে পাবে, কিন্তু মালগুলা কারা কারা চেনা যাবে না। কেন? জাহান্নামের আগুনে এত কালো হবে, এত কালো হবে, এত কালো হবে, যেই কালোর কারণে কেউ কারোর চেহারা দেখতে পাবে না। এই পৃথিবীর বুকে প্রচন্ড রোদের তাপে বেলা 12টা 1টা যখন বাজে, তখন যদি জাহান্নামের একটু আগুনকে দুনিয়ায় ছেড়ে দেওয়া হয়, সূর্য আলোহীন হয়ে যাবে, পৃথিবী অন্ধকার হয়ে যাবে, এই রকম কথাও বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, ওই জাহান্নামের আযাব, জাহান্নামের আগুনে আপনাকে তাপ দিবে, আপনার উপরের দিকে তাপ দিলে আপনার কলিজা পর্যন্ত পুড়ে সেদ্ধ হবে, এই রকম ভয়াবহ আগুনের তাপ হবে। সেই আগুনের তাপে আমাকে আর আপনাকে যেতে হবে, কারণ আল্লাহ বলছেন তোমাদের জন্যই আমি সৃষ্টি করেছি জান্নাত, আবার তোমাদের জন্যই সৃষ্টি করেছি জাহান্নাম। এই জাহান্নামে কারা যাবে? যারা অবাধ্য, পাপাচার, গুনাহগার, দুর্নীতিবাজ, কুকর্মকারী, এরাই যাবে ওই জাহান্নামে। আজকে জালসা চলছে, সারাটা জীবন অন্যায় তো করলই, জালসার নামে যারা বাদরামি করবে কোরআন হাদিসের ময়দানে এসে এই বাদরগুলিকে জাহান্নামের আগুনে দিয়ে তাদেরকে সেদিন আল্লাহ রাগ মেটাবে। জাহান্নাম মানে হচ্ছে আল্লাহর রাগ। দুনিয়াতে যারা আল্লাহকে নারাজ করে চলবে ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের শাস্তি দিয়ে আল্লাহর রাগকে মেটাবেন। আর জান্নাত আল্লাহ পাক তাদেরকেই দিবেন যারা ইবাদত করে আল্লাহকে রাজি করেছে, খুশি করেছে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে তিনি তেরার মনের আনন্দকে প্রকাশ করবেন। সম্মানিত উপস্থিতি, মা বোন, যুবতী বোন, তোমাকেই বলছি শুনে রাখো। তুমি মনে করেছো
আমার শরীরের চামড়া একেবারে সুন্দর সুস্থি চকচকে ঝকঝকে চামড়া, তোমার টানা টানা চুল, কাজল পরা আঁখি, এই চেহারা দেখিয়ে তুমি মনে করবে যে আমি কয়েকটা ছেলেকে পাগল করব, কয়েকটা ছেলে আমার পিছ পিছ ঘুরবে। তুমি যুবককে পাগল করানোর জন্য এসেছো, তুমি শুনে রেখে দাও, যুবক হয়তো পাগল হতে পারে, তবে তোমার আমল নামায় পাপ থেকে খালি হবে না, নিশ্চয় তোমার আমল নামাতে পাপ থাকবে। তোমার দাদির দিকে একটু তাকিয়ে দেখো, তোমার দাদি তোমার থেকে শক্তিশালী ছিল, তোমার দাদি তোমার থেকেও সুন্দরী ছিল। তোমার দাদির চেহারাটা আর সুন্দর নেই, তোমার দাদি আর চোখে দেখতে পায় না, তোমার দাদির আর সুন্দর চামড়াটা নেই। তুমি মনে রেখে দাও, তোমার রূপ যৌবন একদিন শেষ হবে, কিন্তু তোমার রূপ যৌবন দিয়ে পাগল করা সেই পাপটা তোমার আমল নামাতে থেকে যাবে, এটা তুমি মিলিয়ে নিও। আচ্ছা, বিরক্ত হচ্ছেন আপনারা? যদি বিরক্ত না হন তাহলে বলবো, আর যদি বলেন না বিরক্ত লাগছে, তাহলে শিল্পীদের নিয়ে আসতে হবে। এখন তো শিল্পীদের মার্কেট চলছে, যে যত বড় শিল্পী সে তত বড় বক্তা। যাই হোক, কারোর মাইন্ডে আঘাত করতে চাচ্ছি না। আমাদের হওয়ার প্রয়োজন কোরআন হাদিসের মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা, কিন্তু কোরআন হাদিসের আলোচনা যারা করে তাদের দাম দেয় না মানুষ, তাদেরকে মূল্যায়ন করে না। তবে আমি বলছি না আমি কোরআন হাদিসের আলোচনা করছি বা করি, যতটুকু জ্ঞান আছে ততটুকু চেষ্টা করি মানুষকে কিছু বলা বা দেওয়া। তো একটা বিষয়কে দিলাম যে অবাধ্য যারা তারা জাহান্নামে যাবে। জাহান্নামে কতদিন থাকতে হবে? যুগ যুগ ধরে থাকতে হবে। এবার একটা আয়াত দিচ্ছি, সূরাতুল হজে আছে আয়াতটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মিন মাকামিউ মিন হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের পোশাক তাদেরকে পরিধান করিয়ে দেওয়া হবে। যখনই তাদের শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, তাদের শরীরের চামড়াগুলি, মাংসগুলি খসে খসে জমিনের উপরে পড়বে। এই অবস্থায় প্রচন্ড তাপে তাদের উপরটা জ্বলে যাবে, পুড়ে যাবে। এই অবস্থায় আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো। এবার আল্লাহ তাদেরকে এমন গরম ফুটন্ত পানি দিবে, তারা পিপাসার তাড়নায় পানি পান করবে। পানি পান করার সাথে সাথে তাদের প্রসাব পায়খানার রাস্তা দিয়ে বার হয়ে চলে যাবে। এই অবস্থা যখন চলবে, তারা আরো জোরে চিৎকার করবে, রব্বুল আলামিন আমরা এমনিতেই কষ্ট পাচ্ছিলাম, পানি চাইলাম, তুমি এমন গরম ফুটন্ত পানি দিলে, ওই পানি পান করার কারণে, পানি পান করার সঙ্গে সঙ্গে আমাদের প্রস্রাব পায়খানার দ্বারগুলি যেন লিক হয়ে সমস্ত কিছু বার হয়ে চলে গেল। এই বলে যখন চিৎকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুম মিন মাকামিউ মিন হাদিদ। ওই অবস্থাতে জাহান্নামে ফেরেশতাদের হাতে থাকবে লোহার হাতুড়ি। ওই লোহার হাতুড়ি দিয়ে জাহান্নামী ব্যক্তিদের মাথার উপরে, শরীরের উপরে আঘাত করবে। তাদের বডি খান খান হয়ে যাবে, তাদের মাথা ফেটে চচির হয়ে যাবে। এবার বলবেন চচির হয়ে যাবে, খান খান হয়ে যাবে, তাহলে তো মরে যাবে। জি, আগেই তো বলেছে, আল্লাহ বলে দিয়েছে মরবে না, মরবে না। আযাবের পর আযাব চলবে, মরবে না। যত দিন যাবে তত আযাবের মাত্রা বাড়বে, আযাবের মাত্রা কমবে না, বরং বাড়বে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের শরীরের উপরে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, মাংসগুলি ঝলসিয়ে জমিনে খসে খসে পড়বে। এই অবস্থায় আবার তারা চিৎকার করবে, একটু পানি দাও। এত গরম ফুটন্ত পানি দেওয়া হবে, তারা পিপাসার তাড়নায় খাবে, মনে মনে ভাববে হয়তো বা আমার উপরকারের তাপটা একটু কম হবে, একটু শান্তি পাবো। কিন্তু না,
এমন গরম ফুটন্ত পানি সব কিছু ক্লিয়ার হয়ে বার হয়ে চলে যাবে, ডাইরেক্ট হয়ে যাবে, চিৎকার করে কাঁদবে, তারপরে তাদের বাঁচার কোনো উপায় থাকবে না, লোহার হাতুড়ির প্রহার তাদেরকে খেতে হবে। আমার জীবনে আমার চোখের সামনে একজন ব্যক্তিকে দেখলাম, বরফ বরফ ফ্রিজ থেকে বার করে সেই বরফ মুখে নিয়ে কটকট কটকট করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি তাকে দেখতে গিয়ে বললাম যে আপনি যে বরফ খাচ্ছেন আপনার কি কষ্ট হচ্ছে না? বলছে বাবা, বরফ খাচ্ছি কি আমি এমনি, আমার পেটের ভিতরটা এমন জ্বলা জ্বলছে, আমি বরফ খেলে পেটে গিয়ে মনে হচ্ছে একটু আমি শান্তি পাচ্ছি। এদিকে দাঁত কনকন করে খুলে যাচ্ছে, জিহ্বাতে নিতে পারছে না, তারপরেও আমি খাচ্ছি পেটে একটু যাতে করে শান্তি পাই। তাহলে বরফ মানুষ কোন সময় খায়, কোন পরিস্থিতি আসলে বরফ খায়, এটা একটু কল্পনা করে দেখুন। তো আল্লাহ পাক মানুষকে শাস্তি দিবেন, জাহান্নামের আযাব দিবেন তাদের অপরাধের কারণে। কোরআনের এই দুইটি আয়াত আপনাদেরকে শোনালাম, এবার বলবেন শাস্তিগুলি কেন হবে একটু বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের কথা বললাম না, কিয়ামতের পরের কথা বলছি, জাহান্নামের কথা বলছি, ভালো করে শুনে নিন, মনে করে নেন। এই যে প্যান্ডেলের সাইডটা রয়েছে, এই সাইটের উপরে 2 তলা 3 তলা বাড়ি আছে, আর 2 তলা 3 তলা বাড়িতে মানুষগুলি আনন্দ করছে, খেলছে, গল্প করছে। এমতো অবস্থায় নিচে যদি মানুষে হই হট্টগোল করে, মারামারি করে, ঝগড়া করে, আচ্ছা বলুন তো এদের কণ্ঠের আওয়াজ উপরকার মানুষদের ডিস্টার্ব হবে কি হবে না? এবার বলবেন হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামের আগুনে কিছু মানুষ জ্বলবে, পড়বে, চিৎকার করবে। এমতো অবস্থায় তাদের চিৎকার আওয়াজের কারণে জান্নাতীদের ঘুমের ডিস্টার্ব হবে, গল্প করার ডিস্টার্ব হবে। এমতো অবস্থায় জান্নাতীরা অতিষ্ঠিত হয়ে এবার তাদের কাছে আসবে বা তাদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, ও সাকার নামক জাহান্নামের অধিবাসীরা, তোমরা বলো, তোমরা এই জাহান্নামের ভিতরে এসেছো কেন, কোন কারণে এসেছো, কোন অপরাধে এসেছো, আর তোমরা এখানে চিৎকার করে কাঁদছো বা কেন, কি হয়েছে তোমরা বলো। এই অবস্থা জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, জান্নাতীরা তখন একই বাক্যে উত্তর দিবে, বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা সেদিন বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা দুনিয়াতে মানুষ ছিলাম, এ কথা সত্য, কিন্তু দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। তাহলে সাকার নামক জাহান্নামে যাবে তারা যারা নামাজ পড়ে না, মুসল্লি নয়, তারা জাহান্নামে যাবে। আর তারা সেদিন নিজেরা বলবে, আমরা মুসল্লি না থাকার অপরাধে আজকে এই জাহান্নামের অধিবাসী হয়ে গেছি। এরপরে আরো কিছু মানুষ থাকবে, তারা বলবে, আমাদের কাছে মিসকিন ছিল, অভাবী ছিল, গরিব ছিল, ওই অভাবী মিসকিন গরিবদেরকে আমরা খেতে দিইনি, তাদের খোঁজ খবর রাখিনি, আর এই অপরাধ করার কারণে আজকে এই সাকার নামক জাহান্নামের মধ্যে আমরা এসেছি। এরপরে আরো কিছু মানুষ বলবে, ও জান্নাতি ভাইরা, আমাদের শুধু এগুলি অপরাধ নয়, এরপরেও আমাদের অপরাধ ছিল। সেই অপরাধগুলি হলো এই, আলেম ওলামারা আমাদেরকে জান্নাতের কথা বলেছিল, জাহান্নামের কথা বলেছিল। আলেমরা যখন আমাদেরকে নামাজের কথা বলতো, সুদের কথা বলতো, জুয়ার কথা বলতো, মদের কথা বলতো, ঘুষের কথা বলতো, এই অবস্থায় তাদের সঙ্গে আমরা তর্ক লাগাতাম, তাদের সঙ্গে আমরা যুক্তি লাগিয়ে দিতাম, আর এই যুক্তি তর্ক লাগিয়ে আলেমদের কথাকে ডাউন করে দিয়ে আমরা আমাদের কথাকে উপরে রাখার চেষ্টা করতাম। আর এই অপরাধগুলি করার কারণে আজকে এই সাকার নামক জাহান্নামের মধ্যে এসে গেছি। আমার ভাই, আমার বন্ধুরা, আজকে যারা নামাজ পড়ে না তারা মনে করে নেন, যদি আজকে
আজকে মারা যান, তাহলে আপনাকে ওই সাকার নামক জাহান্নামে যেতে হবে। পাড়াতে মিসকিন আছে, মিসকিনের যদি অভাব আপনি না বোঝেন, আর এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনাকে ও জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। আর যারা আলিম ওলামাদের সঙ্গে তর্ক করে নিজেদের কথাকে উপরে রাখতে চান, আলেমদেরকে অপমান করতে চান, এই মানুষগুলি সেদিন বুঝতে পারবে আমরা এই অপরাধ করার কারণে আজকে এই সাকার নামক জাহান্নামের অধিবাসী হয়ে গেছি। আমার ভাই, আমার বন্ধুরা, এইরকম লোক আমাদের এলাকায় আছে না নেই? আছে না নেই? আছে। এবার আপনাদেরকে কোরআন থেকে আর একটা আয়াতে চলে যায়, ভালো করে শুনে নেন। তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধীদেরকে যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তার লেলিহা শিখা দাও 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 করে জ্বালিয়ে দিবে। অপরাধীদেরকে দেখবে, দেখার পরে জাহান্নাম রেগে লাল হয়ে যাবে। এই অবস্থায় জাহান্নামের গেটম্যানরা জিজ্ঞাসা করবে, ওরে জাহান্নামীরা, তোদের কাছে কি কোনো আলেম যায়নি? তোদের কাছে কি জাহান্নাম সম্পর্কে তোদেরকে বলনেওয়ালা কে যায়নি? এই অবস্থায় তখন জাহান্নামীরা বলবে, ক্বালু বালা কাদ জাআনা নাযীর, আমাদের কাছে আলেম ওলামারা গিয়েছিল, জাহান্নামের ভয়ে দেখানোর জন্য আমাদেরকে বলেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আতুম ইল্লা ফি যালালিন কাবীর। সেদিন তারা বলবে, আমাদের কাছে আলেম ওলামারা গিয়েছিল, কোরআন খুলে খুলে সূরা নাম্বার আয়াত নাম্বার বলে বুঝিয়েছিল, কিন্তু আমরা তাদের কথাকে মিথ্যা মনে করেছিলাম, সত্য মনে করি নাই। আর আমরা বলেছিলাম আল্লাহ কোরআন নাম কোনো জিনিস অবতীর্ণ করে নাই। বা আলেম ওলামাদেরকে আমরা বলতাম এগুলি আলেম ওলামাদের উপার্জন করার মাধ্যম ছাড়া আর কিছু নয়, এই বলে আলেম ওলামাদের কথাকে আমরা মিথ্যা মনে করেছিলাম। এই কথাগুলি সেই দিন জাহান্নামবাসীরা জাহান্নামের ভিতরে পুড়ে পুড়ে সেদিন তারা বুঝতে পারবে, আর তারা সেদিন তাদের অপরাধগুলিকে স্বীকার করবে, কিছু উপায় থাকবে না। এই অবস্থায় জাহান্নামীর আল্লাহর কাছে আপিল করবে, আবেদন করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন, জাহান্নামের ভয়াবহ আগুনের দৃশ্য দেখলাম রে মাবুদ, জাহান্নামের তর্জন গর্জন, আগুনের লেলিহা শিকার কেমন আওয়াজ তাও দেখলাম, জাহান্নামের আগুনের বিকট শব্দ দেখলাম রে মাবুদ। এই জাহান্নামের মতো ভয়াবহ জায়গায় থাকা যাবে না। আল্লাহ গো, আমাকে দুনিয়ার বুকে আরেকবার পাঠিয়ে দাও, জাহান্নাম থেকে আমাকে আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দাও। ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন, আমাকে দুনিয়ার বুকে একবার পাঠিয়ে দাও, তাহলে দুনিয়া থেকে নেক কাজ করে আসবো। নামাজ তো দূরের কথা, আমরা ফরজ নামাজ পর্যন্ত ত্যাগ করব না, পাক্কা সাচ্চা মুমিন মুসলমান হয়ে দুনিয়ার বুক থেকে আসব। মাবুদ, তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দাও। আল্লাহ পাক বলবে, বান্দা, দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নেই, তোমাকে 50 বছর 60 বছর দুনিয়া দিয়েছিলাম, জিন্দেগি দিয়েছিলাম, ওই অবস্থায় তুমি আমার নীতিমালাকে ভুলে গিয়ে এই নিজের ইচ্ছা মতো চলেছিলে। অতএব আজকে জাহান্নাম থেকে বাঁচারও কোনো উপায় নেই, আর দুনিয়াতে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। এই জাহান্নামের মধ্যে তোমাদেরকে থাকতে হবে, চিৎকার আওয়াজ তাদের জন্য চলতেই থাকবে। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পুড়বে রে, আর ওই জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে তারা পিপাসা তাদের লেগে যাবে, তারা এত জোরে চিৎকার করে কাঁদবে, আর জান্নাতীদের লক্ষ্য করে বলবে, জান্নাতি ভাইরা, আমরা একই জায়গার মানুষ ছিলাম, একই সঙ্গে আমরা ঘুরে বেড়াতাম, একই গ্রামের মানুষ ছিলাম, অতএব তোমরা বিপদে পড়ে গেলে আমরা উপকার করেছি, আমরা বিপদে পড়লে তোমরা উপকার করেছো, অতএব তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অনেক খাদ্য, অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন, অতএব তোমাদের কাছে জান্নাতের কোনো নিয়ামত চাই না, দুনিয়ার নিয়ামত চাই, জান্নাতের নিয়ামত চাই না, বরং তোমাদের কাছে একটু জান্নাতের পানি চাই, একটু পানি দাও, পানি দাও। আমাদের এই কলিজাটা যেন পুড়ে গেল, কলিজা যেন জিহ্বা যেন বাই হয়ে চলে আসলো, এই অবস্থায় তোমরা একটু পানি দাও, আমাদের কলিজাকে ঠান্ডা করি, আমরা একটু শান্তি পাওয়ার মতো সুযোগ তৈরি করি, একটু পানি দাও। এই অবস্থায়
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদা আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাতি আন আফিদু মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে ভাই আমাদেরকে একটু পানি দাও, এই পানি দাও বলে যখন তাদের কাছে আবেদন করবে চাইবে, জান্নাতীরা একই বাক্যে বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা একই বাক্যে বলবে ও জাহান্নামী ভাইরা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুখাদ্য নিয়ামতকে তোমাদের জন্য হারাম করে দিয়েছে, অতএব তোমাদের জন্য পানির কোনো ব্যবস্থা নেই, তোমাদেরকে পানি পান করতে দেওয়ার মতো আমাদের কোনো সুযোগ নেই। তাহলে দেখুন তো জাহান্নাম কি ভয়াবহ শাস্তি চলবে, জাহান্নামের আযাবের অবস্থা কেমন হবে রে। আপনাদেরকে এতক্ষণ ধরে কোরআনের আয়াতগুলি শোনাচ্ছিলাম, এবার আপনাদেরকে একটা হাদিসের জগতে চলে যায়। হাদিসটা আপনারা ভালো করে শুনে নেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একজন জাহান্নামী ব্যক্তির শরীরের পরিধি কত বড় হবে এর প্রেক্ষাপট আপনাদেরকে হাদিসে বোঝানোর জন্য চলে গেলাম। আল্লাহর নবী বলছেন একজন জাহান্নামী শরীরের গায়ের চামড়াকে আল্লাহ রাব্বুল আলামিন 42 গজ মোটা করে দিবেন, 42 গজ পুরু করে দিবেন। এবার বলবেন 42 গজ পুরু হবে, তাহলে তো জাহান্নামের আগুনের তাপ খুব একটা লাগবে না। আল্লাহ সূরাতুন নিসার 55 নম্বর আয়াতের মধ্যে বলেছেন বাদদালনাহুম জুলুদান, আল্লাহ মাঝে মধ্যে জাহান্নামীদের শরীরের চামড়াকে পরিবর্তন করে দিবে। কেনই বা পরিবর্তন করবেন? যারা হাল বোয়ানোর কাজ করেন, কোদাল ধরে যারা মাঠে খেতে কাজ করেন, তারা ওই হাল বোয়ানোর কারণে তাদের হাতগুলিকে অনেক জায়গায় চামড়া মোটা হয়ে যায়, আমরা ঘাটা পড়ে যাওয়া বলি। ওই ঘাটা পড়ে যায়, ওই চামড়াগুলিকে যদি বেলেট দিয়ে কাটা হয়, সুচ দিয়ে ফুটো করা হয়, তাহলে দেখবেন সেই জায়গাগুলি এমন হয়ে থাকে, লাগে না, রক্ত বার হয় না, কোনো কিছুই হয় না, ঠিক ওই চামড়াগুলি অসান হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনের তাপ দিয়ে 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 তাদের উপরের চামড়াগুলি অসান হয়ে যাবে। এই জন্য তাদের চামড়াগুলিকে আল্লাহ মাঝে মধ্যে পরিবর্তন করে দিবেন, যাতে করে তারা জাহান্নামের কষ্ট বেশি তারা পায়। এখানে কোরআনের আয়াত দিয়ে দিলাম, তাহলে 40 গজ মোটা হবে, এটা বোঝানো গেল। এবার আল্লাহর নবী বলছেন ওয়াইজা মাজলাসাহু কামা বাইনাল মাক্কাতা ওয়াল মাদিনাতা। নবী আমার বলছেন উম্মতের দল তোমরা শুনে নাও, একজন জাহান্নামীর চেহারার বর্ণনা দিতে গিয়ে, জাহান্নামী ব্যক্তির শরীরের পরিধি কত বড় হবে তার চেহারা বর্ণনা দিতে গিয়ে নবী বলছেন জাহান্নামী ব্যক্তি যে জায়গায় পাছা দিয়ে বসবে, আমি যেমন এই চেয়ারটায় বসে আছি, কত বাই কত চেয়ারের মাপ হয় এটা আপনারা জানেন, ঠিক তেমনি ভাবে জাহান্নামীদের আল্লাহর নবী কথা বলতে গিয়ে বলেছেন একজন জাহান্নামী ব্যক্তি যে জায়গায় পাছা দিয়ে বসবে ওই জায়গাটার ডিসটেন্স হবে কামা বাইনাল মাক্কাতা ওয়াল মাদিনাতা, মক্কা এবং মদিনার সমান দূরত্ব হবে, ডিসটেন্স হবে। এবার বলবেন মাওলানা সাহেব জাহান্নামী ব্যক্তির পাছা দিয়ে বসার জায়গাটা মক্কা থেকে মদিনার সমান দূরত্ব হবে, ডিসটেন্স হবে, বুঝলাম। তবে মক্কা থেকে মদিনার দূরত্ব কত হবে গুগলে যদি ম্যাপে এখনই সার্চ দেন তাহলে বোঝা যাবে। কিন্তু বন্ধুরে বাস লাইন ধরে যদি মক্কা থেকে মদিনায় যাওয়া যায় তাহলে 480 কিলোমিটার রাস্তা হয়। তাহলে 480 কিলোমিটার জায়গা নিয়ে একজন জাহান্নামী ব্যক্তি বসে থাকবে। শুধু তাই নয়, নবী আমার বলছেন একজন জাহান্নামী ব্যক্তির শরীরটার পরিধি কত বড় হবে, এই কাঁধ থেকে এই কাঁধ বা এই ঘাট থেকে এই ঘাড়ের দূরত্ব হবে। একটা দ্রুতগামী প্রাণী একদিন এক রাত ছুটবে, একদিন এক রাত ছুটে যত দূর পথ অতিক্রম করতে পারবে তত দূর হবে একজন জাহান্নামীর এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব। এবার কাঁধ কত বড় হবে বলা হলো, এবার আল্লাহর নবী বলছেন ওয়াইজা জিরসাহু, আল্লাহর নবী বলছেন তার মুখের দাঁত কত বড় হবে।
নবী আমার বলছে মিসলা উহুদিন, উহুদ পাহাড় সমান হবে। এবার বলবেন উহুদ পাহাড় কত বড়? নবী আমার মাঝে মধ্যে প্রায় জায়গাতে উহুদ পাহাড়ের কথা বলেছেন। কেন কথা বলেছেন, তার কারণ কি? মসজিদে নববীতে সালাত আদায় করার পরে নবী আমার মসজিদে নববীতে সালাত আদায় করার পরে মুক্তাদিদের দিকে মুখ করে বসতেন, আর মাঝে মধ্যে কিছু জিজ্ঞাসা করতেন সাহাবীরা, নবীজি উত্তর দিতেন। আর ফজিলত বর্ণনা করতে গিয়ে বা আরো কিছু বোঝাতে গিয়ে নবী আমার মাঝে মধ্যে বলতেন উহুদ পাহাড় সমান। ঠিক একজন জাহান্নামী ব্যক্তির মুখের দাঁত কত বড় হবে এটা বোঝাতে গিয়ে নবীজি বলছেন একজন জাহান্নামীর মুখের দাঁত হবে উহুদ পাহাড় সমান। এবার বলবেন উহুদ পাহাড় কত? 12 কিলোমিটার হচ্ছে প্রশস্ততা, 12 কিলোমিটার লম্বা, আর 3 কিলোমিটার উচ্চ হবে একজন মানে উহুদ পাহাড়ের। তাহলে একজন জাহান্নামী ব্যক্তির মুখের দাঁতের 12 কিলোমিটার প্রশস্ত, 3 কিলোমিটার লম্বা, এত বড় তার মুখের দাঁত হবে। এত বড় চেহারার অধিকারী মানুষটির উপরে দিন রাত অত্যাচার চলবে, আগুনের তাপ তাকে দেওয়া হবে। শুধু আগুনের তাপ দেওয়া হবে এমনটাই নয়, আগুনের তাপ দেওয়ার পরে ফেরেশতাদের মাধ্যমে লোহার হাতুড়ি দিয়ে তাদের পেটানির ব্যবস্থা চলবে। দিনের পর দিন এভাবেই শাস্তি চলবে। এবার আর একটা হাদিস আপনাকে দিই। আল্লাহর নবী বলছেন ইন্নাস সাখরাতাল আযীমাতা লা তুলকা মিন শাফিরি জাহান্নাম ফাতাহাবি ফিহা ৭০ আমান ওয়া মা তুফদি ইলা কারারিহা। আচ্ছা, কথাগুলি কারো কি মিথ্যা মিথ্যা মনে হচ্ছে না কি গো? কারো কি অবিশ্বাস বলে কিছু হচ্ছে? এখানে যারা আছে সবই আলিম বসে আছে, যদি এতক্ষণ আমি অবাস্তব কিছু বলতাম এতক্ষণ নামিয়ে দিতেন। আসলে অবাস্তব কিছু বলিনি, তাতে আপনাদের শুনতে ভালো লাগুক চাই না লাগুক, যেটা বলছি এটা বাস্তব বলছি। তো আল্লাহর নবী বলছেন ইন্না সাখরাতাল আযীমাতা লা তুলকা মিন শাফিরি জাহান্নাম ফাতাহাবি ফিহা ৭০ আমান ওয়া মা তুফদি ইলা কারারিহা। নবীজি বলছেন জাহান্নামের গভীরতা বোঝাতে গিয়ে নবীজি বলছেন